হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই নিশ্চয়ই খুব ভালোই আছো, আমিও অনেক ভালো আছি। তো এইটা হচ্ছে আমাদের কোন্নগরে মা শকুন্তলার 135তম অনুষ্ঠান। প্রত্যেক বছরই হয়, বড় করে মেলা হয়, হাজার একটা বলিদান হয়। তো আমি ঠাকুর দেখতে সেদিনকে মাকে দেখতে যাওয়া হয়নি, অনেক ভিড় হয়। তো ভিড়ে অত গরমে আর ভালো লাগছিল না, তো আমি যাইনি। তো আমি এই বুধবার দিনকে, শনিবার দিন পুজো ছিল, আর এই বুধবার দিনকে আমি মায়ের মন্দির, মানে এটা খুব বড় করে পুজো হয়। যে যা মনে মনে মানত করে থাকে মায়ের কাছে, মনে যা কামনা বাসনা থাকে, যাই হোক, তো সেটাই মা পূরণ করে। তারপরে মাকে এসে পুজো দিয়ে যায়। যে যাই মানসিক করে থাকুক না কেন, যার যা মনের কামনা তাই মা পূর্ণ করে। তো তারপরে এই মেলার দিনকে মেলাতে এসেছে আমরা সব ফ্যামিলিতে, আমার ননদ, আমার জায়ের মেয়েটা, তারপরে আমার জায়ের ননদের ছেলে, আমার ছেলে, আমরা এই কজন মিলে এসেছিলাম। তো প্রায় ফুটপাতে এই হারের দোকানটায় এত সুন্দর সুন্দর হার বসেছে, এত ভালো লাগছিলো। তো দেখছিলাম, আর তিনটে হার নিয়েছি। তারপরে এখানেও দেখতে পাচ্ছি এটা একটা বড় ঠাকুরের মন্দির। তারপর তো হাঁটতে হাঁটতে মেলার কাছে সারার দিকেই চারিদিকে একদম আমাদের স্টেশন থেকে একদম মেলা শুরু হয়ে গেছে। তো মেলাতে ঢুকেই প্রথমে আগে ফুচকা খেতে গেছি। ফুচকা খেয়ে আমার পোষাচ্ছিল না, এমনভাবে দিচ্ছে হাওড়া থেকে ঘুরে আসা যাবে। তো তারপরে ফুচকা খাচ্ছি, ওকে আবার ও আমার ফুচকা খেতে তো ভালোবাসে না, তো ওর হাতে ওকে আমি আবার একটা ফুচকা খাইয়ে দিয়েছিলাম। তো ফুচকা খেতে খেতে অনেক লেট হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছ কত রকমের নাগরদোলনা ওখানে, তারপরে নৌকা আছে। আমি এইসব কিছুতেই চড়ি না এখন, আর ভয় লাগে, প্রচণ্ড ভয় লাগে। বিয়ের আগে চড়তাম, তো এখন না সাহস শক্তিটা ওরকম নেই, আর প্রচণ্ড ভয় লাগে। ওই নাগরদোলনা ঝুলছে, তো আগের বারে একটু অঘটন ঘটে গেছিলো একজনের সাথে। তো তারপরে আমি তো শুনেই আমার ওসব ওঠার কোনো ইচ্ছা নেই, প্রচণ্ড ভয় লাগে। তো মেলাতে যাই, একটু ঘোরাফেরা করি, একটু খাওয়া দাওয়া খাই, তারপর রোলের দোকানে চলে এসেছি। তো রোল খাচ্ছিলাম, ওই দেখো আমার ননদ রোল খাচ্ছে, আমার ছেলে পাশে দাঁড়িয়েছিলাম। আর আমার দুষ্টু যে কি খুশি মেলাতে গেছে, ও ঘুরতে এত ভালোবাসে। ও কোথাও ঘোরার কথা শুনলে কি আনন্দ পায়, আর সাজুগুজু করতে তো খুব ভালোবাসে। আর এই যে ও দুষ্টুকে করে নিয়ে আমি এখানে নাগরদোলনাটা সামনে, আর নৌকা যে জ্বলছে আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি। উঠতে ইচ্ছা করে, মনে চায়, কিন্তু না বিশাল ভয় লাগে, মনে হয় এখনই হার্ট অ্যাটাক করে যাবে। তো তারপরে আমার ছেলে আবার বায়না করছিল যে ও রেলগাড়িতে চড়বে। তা আমি ভাবছিলাম কি আমার দুষ্টুকে একটুখানি কোনো আর ছোটোখাটো বাচ্চাদের যে গাড়িগুলো হয় তাতে চড়াবো। তো আবার ও যদি কান্না করে, আর ও বারণ করলো আমাদের, ও যে না থাক, ও তো শরীরে অনেক রকমের সমস্যা, থাক, ওকে দৌড়াতে হবে না। যে তারপর আমার ননদ আর ননদের ছেলেটা আর আমার ছেলে ময়ূর রেলগাড়িতে চড়েছে। তা আমি বললাম, বাবা এইটাই ভালো আছে, এইটাতেই চড়, নইলে না আমার ওইগুলো আমার পছন্দ ছিল না। তারপর তোমার ওই মিকি মাউসে এখন বড় হয়ে গেছে, দেখো মিকি মাউসে আমার ভালো লাগে না। আগেরবারে মিকি মাউসে চড়ে একটা বাচ্চার পুরো হাতটা ভেঙে গেছিলো, পুরো চোখের ওপর দেখা, ওই জন্য আমার পোষাচ্ছিল। তারপরে তো এই করার পর আইসক্রিম খেয়ে তারপর দোকানে পকোড়া খাচ্ছিলাম, মোমো খেয়েছি, অনেক কিছু খেয়েছি। তারপর জিলিপি নেওয়া হয়েছে।